আবহমান বাংলার লোকসাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন যাত্রাপালা। পর্দা নামলো যাত্রা উৎসব 2024-এর। শিল্পকলা একাডেমির উদ্যোগে নভেম্বরের প্রথম দিন থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে উদযাপিত হয় এই উৎসব। জনশ্রুতি আছে, শ্রীচৈতন্যের ভক্তি আন্দোলনের উত্থান থেকেই শুরু হয় যাত্রাপালার ইতিহাস, যেখানে অভিনয় করেছিলেন স্বয়ং শ্রীচৈতন্য নিজেই। রেডিও টিভির আগের যুগে মানুষের বিনোদন, সাহিত্য ও ইতিহাস জানার অন্যতম উপায় ছিল যাত্রাপালা। কোথাও যাত্রার খবর পেলে দূর দূরান্ত থেকে আগমন ঘটত উৎসুক মানুষের। সময় ও আধুনিকতার দৌরাত্ম্যে আজ হারাতে বসেছে এক সময়ের জনপ্রিয় এই শিল্পধারা। লুপ্তপ্রায় যাত্রাপালার নবজাগরণের লক্ষ্যে প্রতি বছর এই উৎসবের আয়োজন করে আসছে শিল্পকলা একাডেমি। কত আনন্দ ছিল, আমরা গ্রামবাসী ছোটকালে গিয়া যাত্রা টিকিট কেটে দেখতাম। অনেকদিন পরে যাত্রা দেখতেছি আর কি, ঢাকায় বেড়াতে এসে যাত্রা দেখে অনেক ভালো লাগতেছে। শহরে এসে দেখতে পাচ্ছি, এটা আসলে খুবই আনন্দদায়ক বিষয়। 7 দিন ধরে চলমান এই উৎসবের সমাপনী আয়োজনে দেশের এই সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক। আমরা কেবল দাঁড়ালে হবে না, আমাদের পাশাপাশি জনগণকেও দাঁড়াতে হবে। এগুলো করেছে বাংলাদেশের মানুষ করেছে, তাদের বাড়িতে ডেকেছে, দাওয়াত করেছে, তাদেরকে খাইয়েছে এবং এই পালাগুলো করেছে এবং তাদের কিছু সম্মানই দিয়েছে। তো এইভাবে জনবান্ধব পরিবেশে জনগণ যদি পাশে থাকে তাহলেই সম্ভব সারা বাংলাদেশে। 7 দিনের এই উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত 60টি যাত্রা দল নানা ঐতিহাসিক ও সামাজিক ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করেন। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।